সারগামের বাদল ভাই, ওয়ান অফ দ্য ওনার, ওনার সাথে আমরা যোগাযোগ করলাম। ওনার সাথে আমাদের ব্যক্তিগত পরিচয় ছিল। আমরা একটা সুভিনিয়ার অ্যালবাম করতে চাই, 4টা ব্যান্ডের 3টা করে গান মিলে 12টা গান মিলে একটা অ্যালবাম করতে চাই। কিন্তু তখন বাদল ভাই রাজি হন নাই। বাদল ভাই বললেন, না, আমি এভাবে করব না। 1991 সালের জুন মাসে ওয়ারফেস থেকে কমল, নমু, ইনঢাকা থেকে মাসুক, জয়, তুষার, রকস্টার্টার থেকে ইমরান, মইনুল, এসএস থেকে রবি, শমি, রোমেল, কিশোর সবাই ইউএসএতে চলে যাচ্ছে। তখন আমরা চিন্তা করলাম, আমাদের এই ব্যান্ডগুলা কি সব বন্ধ হয়ে যাবে, এখানেই শেষ হয়ে যাবে আমাদের সব কিছু। তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, আমরা একটা আমাদের স্মৃতিটা ধরে রাখার জন্য একটা সুভিনিয়ার অ্যালবাম আমরা তো করতে পারি। তখন সারগামের বাদল ভাই, ওয়ান অফ দ্য ওনার, ওনার সাথে আমরা যোগাযোগ করলাম। ওনার সাথে আমাদের ব্যক্তিগত পরিচয় ছিল। আমরা একটা সুভিনিয়ার অ্যালবাম করতে চাই, 4টা ব্যান্ডের 3টা করে গান মিলে 12টা গান মিলে একটা অ্যালবাম করতে চাই। কিন্তু তখন বাদল ভাই রাজি হন নাই। বাদল ভাই বললেন, না, আমি এভাবে করব না, আমি করলে তোমাদের ইন্ডিভিজুয়াল অ্যালবাম করব, প্রত্যেকের একক অ্যালবাম হবে, কারণ তোমাদের ওই যোগ্যতা আছে। এদিকে কমল এবং অন্যান্য ব্যান্ডের অন্যান্য সব মেম্বাররা চলে যাচ্ছে, এবং 4টা ব্যান্ডের রেকর্ডিং এই কিভাবে এত তাড়াতাড়ি শেষ করব। তখন বাদল ভাই বললেন যে আমি পুরো স্টুডিও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তো ওইভাবে তোমরা সব স্কেডিউল ভাগ করে কাজ শুরু করে দাও। এবং আমার মনে আছে আমরা বালিশ, কম্বল, কাঁথা সবকিছু নিয়ে ঢুকে যাই, স্টুডিও থেকে আর বের হই না। ঠিক আছে, তা ওইখানেই আমার আসলে পুরো 1 মাস কেটে গেছে, এবং আমার সাথে অনেকে, রাসেল, সঞ্জয়, মাসুক, কমল, জয়, তুষার, মইনুল, ইমরান, মাহবুব, হ্যাঁ, রোমেল, মানে সবাই একসাথে শিফট ওয়াইজ কাজ করতাম। তখন উইনিং এরও কাজ চলছিল। কমল, মাসুক, ওরা সব, ইমরান, ওরা চলে যায় হলো জুন মাসের 4 অথবা 6 তারিখে 1991 সালে। তার আগেই ওদের পার্টগুলো আমরা শেষ করে ফেলি। তারপর বাকি পার্টগুলা আমি বা আপনার রাসেল, আমরা আস্তে আস্তে করে, সঞ্জয় আস্তে আস্তে করে শেষ করি। আমাদের ফার্স্ট অ্যালবামের টাইটেল হবার কথা ছিল বিচ্ছিন্ন আবেগ। আপনারা যদি ফার্স্ট অ্যালবামের কভারটা দেখেন, দেখবেন যে একটা মানুষের বিভিন্ন রকমের রঙের অনুভূতির প্রকাশ। ঠিক আছে, ওইভাবেই বাদল ভাই কভার ডিজাইনটা করেছিলেন। তখন ঈদের সময় বের হবে আমাদের ক্যাসেটটা, এবং সময় স্বল্পতা ছিল, প্রিন্টিংয়ে যাবে। বাদল ভাই ভুলে আপনার বিচ্ছিন্ন আবেগটা লিখে নেই, ওয়ারফেস বিচ্ছিন্ন আবেগ, এটা হবার কথা ছিল। দ্য ওয়ারফেস সেলফ টাইটেল অ্যালবাম হয়ে যায়। সো এই কারণেই আর বিচ্ছিন্ন আবেগ না হয়ে ওয়ারফেস সেলফ টাইটেল অ্যালবাম হয় আমাদের ফার্স্ট অ্যালবামটা। কমল, টিপু, রাসেল, সঞ্জয়, বাবনা এবং আরেকজনের কথা বলতে হবে মাসুক। এই সময় ও আমাদের ও ঢাকার মাসুক, ও আমাদের ডাবল গিটার ব্যান্ড। সো ও তখন আমাদের সাথে বাজাতো অ্যাজ এ মেম্বার, গেস্ট মেম্বার, যেভাবে হোক, ও আমাদের মাসুক। তা এই 6 জন মিলে আমরা অ্যালবামটা করি। এই অ্যালবামটা রিলিজের পর একটা বাংলাদেশে প্রথম কমার্শিয়ালি ফার্স্ট রক অ্যালবাম বের হয়, এটা সবার জানা দরকার। এই অ্যালবামটা আমরা রিলিজ করি, এবং এটা তখন তরুণ প্রজন্মে এবং যারা নতুনত্ব খুঁজতো মিউজিকে, এবং তথাকথিত যে টাইপের বাংলাদেশে মিউজিক হতো তার সম্পূর্ণ বাইরে, এবং এটা সবার মনে অনেক দাগ কেটে যায়। সো এখনও যারা 90s ফ্যান এবং আর্লি 2000 ফ্যান, তারা এখনও আমাদের এই 5 জন 6 জনের কথা এখনও বলে যে এটাই অরিজিনাল ওয়ারফেস। আমাদের তো বেশ কয়েকটা অ্যালবাম, ওয়ারফেস, জীবন, তারপর অবাক ভালোবাসা সেকেন্ড অ্যালবাম, থার্ড অ্যালবাম জীবনধারা, ফোর্থ অ্যালবাম অসামাজিক, তারপর আলো, তারপর হলো মহারাজ, তারপর হলো পথ চলা আমাদের কম্পাইলেশন অ্যালবাম, তারপর সত্য। এছাড়া আরও কিছু সিঙ্গলস বের হয়েছে, আরও 2-একটা মিক্সড অ্যালবামে বের হয়েছে, লালন ট্রিবিউটও আছে, সব কিছু মিলে। তা আমাদের 100-র অধিক গান